বর্তমান সময়ে ঢাকা বরিশাল রুটে প্রতিদিন রোটেশন পদ্ধতি অনুযায়ী উভয় দিক থেকে দুটি করে নৌযান চলাচল করে। এতে করে বোঝা যায় যে এই সময় আগে পদ্মা সেতু উদ্বোধনের আগে যখন প্রতিদিন ঢাকা বরিশাল রুটে 5টি, 6টি, 7টি, 8টি নৌযানও চলাচল করেছে, এমন দিন গিয়েছে। সেই জায়গা থেকে এখন প্রতিদিন উভয় দিক থেকে রোটেশন পদ্ধতিতে দুটি করে নৌযান চলে। কোনো দিন যাত্রী সংকট পড়লে একটি নৌযানও যায়। সেই পরিস্থিতিতে ঢাকা বরিশাল রুটে যে সকল নৌযানগুলো রয়েছে সেই সকল নৌযানকে চ্যালেঞ্জ জানাতে আসছে এমভি এম খান 7। বরিশালের দপদপিয়ায় নৌযানটির কাজ বেশ ভালো গতিতেই আগাচ্ছে। তবে অনেকেই প্রশ্ন করছিলেন যে এম খান 7 কবে নাগাদ আসতে পারে, কোরবানি ঈদে যুক্ত হবে কি না। কোরবানি ঈদে তো দূরের কথা, আগামী 2-3 মাসেও এই নৌযানটির কাজ শেষ হবে কি না তা সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে নৌযানটির কাজ এখনও অনেক কাজ বাকি রয়েছে, এখনও পানিতে ভাসানোর প্রক্রিয়াই শুরু হয়নি। তবে আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই নৌযানটিকে পানিতে ভাসানোর প্রক্রিয়া শুরু হবে। তবে একটা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে যে অনেকেই আমার কমেন্ট বক্সে প্রশ্ন করছিলেন যে এম খান 7-এর ইঞ্জিন বিষয়ক তথ্য জানার জন্য চাচ্ছিলেন। এই এম খান 7 নৌযানটিতে ব্যবহার করা হচ্ছে আমেরিকান ক্যাটারপিলার ইঞ্জিন, যে ইঞ্জিনটির হর্স পাওয়ার হবে 2510 হর্স পাওয়ার এবং সেই ইঞ্জিনটি সর্বোচ্চ 1000 আরপিএমে গতি তুলতে সক্ষম থাকবে। তবে এখানে একটা কনফিউশন রয়েছে অনেকের, যে আমরা অনেক সময় দেখেছি যে ডাইহাটসু বা ইয়ানমার ইঞ্জিন বিভিন্ন নৌযানে ব্যবহার করা হয়েছে ঢাকা বরিশাল রুটের। ক্যাটারপিলার ইঞ্জিন কিন্তু ঢাকা বরিশাল রুটে তেমন একটা নৌযানে দেখা যায়নি। তো সেই ক্ষেত্রে এই এম খান 7 নৌযানটিতে এই 2500 হর্স পাওয়ারের 6 সিলিন্ডার বিশিষ্ট ক্যাটারপিলার ইঞ্জিনটি কেমন সার্ভিস দিবে সেটা কিন্তু অনেকটাই দেখার বিষয়। কারণ আমরা যেমনটা দেখেছি যে যেমন টিপু 7 ছিল, টিপু 7-এ ছিল ডাইহাটসু ব্র্যান্ডের ইঞ্জিন। তারপরে আরও বিভিন্ন নৌযান যেগুলো রয়েছে, মানামি, তারপরে অ্যাডভেঞ্চার 9, তারাও কিন্তু ডাইহাটসু বা ইয়ানমার ইঞ্জিন দ্বারাই কিন্তু সার্ভিস দিয়েছে। কিন্তু ক্যাটারপিলার ইঞ্জিনটা কেমন সার্ভিস দিতে পারে সেটা আমরা এই এম খান 7 সার্ভিসে আসার পরেই দেখতে পারবো। তো সেই জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে নৌযানটি সার্ভিসে আসার আগ পর্যন্ত, এবং সার্ভিসে আসার আগ পর্যন্ত আমরা ইনশাল্লাহ এই নৌযানটির ধারাবাহিকভাবে আপডেট দিয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।